আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতাদের সাথে আল্লাহর পরামর্শ হওয়ার পরে আল্লাহ মনোনিবেশ করলেন আদম খলিফা সৃষ্টি করবেন। একটা পর্যায়ে বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ জমিনে পাঠালেন মাটি নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, উনি নিতে পারলেন না। মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, উনি নিতে পারলেন না। মাটি কাকতি মিনতি করে, আল্লাহর দোহাই লাগে, আমাকে আমার অঙ্গহানি করবা না। তো আজরাইল আলাইহিস সালাম আসলেন পৃথিবীর মধ্যে মাটি নেওয়ার জন্য। এরকম মাটি কাকতি মিনতি করতেছে যে আমাকে তুমি অঙ্গহানি করো না, কিন্তু আজরাইল আলাইহিস সালাম শুনলেন না যে আমাকে আল্লাহ পাঠাইছে এই দায়িত্ব দিয়ে আমি মাটি নিয়ে যাব। সেরকম সাদা মাটি, কালা মাটি, কয়েক প্রকার মাটি উনি নিয়ে গেলেন আল্লাহর কাছে। তো এরকম আল্লাহ আদমের কাঠামো তৈরি করলেন। প্রায় 40 বছর জান্নাতে ছিল। এটা নিয়ে শয়তান খেলতো, যে আজাজিল, বর্তমান যার নাম শয়তান, সে ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু মূলত সে ফেরেশতারা নূরের তৈরি, সে ছিল আগুনের তৈরি। তো সেই রকম বাবা আদমের এরকমই নিয়ে খেলতো, খোল নিয়া। সে এরকম মুখদা ঢুকতো, পিছন দিয়ে বের হয়ে যেত। সে অবাক হইতো যে এটা কী বানাইতেছে আল্লাহ। ফেরেশতারা ভয় পাইতো। তো একটা পর্যায়ে আল্লাহ সবাইকে ডাকার পরে বাবা আদমের মুখে এরকম রূহ ফুঁকে দিলেন। তো এখানে যেটা কোরআন আল্লাহ বলছে ফায়াকুন হও, এই ফায়াকুন শব্দ আল্লাহ সব কিছু সৃষ্টি করেন। কিন্তু আদম এত সম্মানিত আল্লাহর কাছে, এত প্রিয়, আল্লাহ সরাসরি আদমকে সৃষ্টি করছেন। নিজে ফু দিয়া তার আদমের রুহু দিচ্ছেন আদমের দেহে। তো এখানে একটা ব্যাপার দেখেন, কত ভালোবাসা আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন, সে আদমকে, এবং আমরা আদম সন্তান। আল্লাহ আমাদেরকে 100% ভালোবাসলো। এরপর একটা পর্যায়ে আল্লাহ রুহ ফুঁকে দিল আদমের বুকে, আদমের ভিতরে, এই খোলের ভিতরে। তখন এরকম তার সেন্স আসলো সর্বপ্রথম। সেন্স আসার পরে সে আলহামদুলিল্লাহ বলল। তো জবাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলল, তোমরা ইয়ার হামুক আল্লাহ বলো। এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আপনি আদমকে রহম করুন। তো দেখেন, আদম সর্বপ্রথম সেন্স পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা আদমকে আল্লাহ বললো, তুমি আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো, আমি তোমাকে বিনা দরখাস্তে সৃষ্টি করছি, তুমি আমাকে বলো নাই। তো এই যে ফায়াকুন শব্দ দিয়ে আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন, কিন্তু আদমকে সরাসরি নিজ হাতে নিজের ফু দিয়া আদমের ভিতরে রুহু দিল। তো দেখেন কি পরিমাণ ভালো আদমকে বাসে। তো সেই আদম আমরা, বা আমি, আপনি সবাই। তো আমাদের তো উচিত মহান রবের সাথে সম্পর্ক করা, মহান রবকে সেজদা করা। তো এইভাবে আদম সেন্স আসলো সর্বপ্রথম। তারপরে চোখে পাওয়ার আসলো। উনি জান্নাতের নাজ নেয়ামত দেখতেছেন। একটা সময় তার লোভ লাগলো, তারপরে সে পেটে ক্ষুধা দিল আল্লাহ। এইভাবে তার দেহে রুহু সঞ্চার হয়েছে পর্যায়ক্রমে। তখন উনি আপেলগুলা খাইতে চাইলেন। তো একটা পর্যায়ে এইভাবে তাকে পর্যায়ক্রমে সমস্ত শক্তি দেওয়া হলো। উনি এরকম জান্নাতে থাকলেন। তো একটা পর্যায়ে আল্লাহর তো ইচ্ছে ছিল আমি আদমকে সম্মানিত করুম, যেহেতু উনি ফেরেশতাদের বিরুদ্ধে যায় আদমকে সৃষ্টি করছে। তো বাবা আদমের কিছু উল্লেখযোগ্য জ্ঞান ছিল, এটা সবার ছিল না। বাবা আদম আল্লাহর পক্ষ থেকে জ্ঞানী, পৃথিবীর সমস্ত জিনিসের নাম উনি জানতেন, এবং এরকম আল্লাহর পক্ষ থেকে ওনার সম্মান। তো সব কিছু আল্লাহ ফেরেশতাদের এরকম প্রশ্ন করলো, ফেরেশতার উত্তর দিতে পারলো না, বাবা আদম উত্তর দিতে পারছে। একটা পর্যায়ে বলতেছে আমার আদমকে সেজদা করো তোমরা। ইবলিস দেয়নি, যে তার সাবেক নাম আজাজিল, সে নিজেকে বড় ভাবছে যে আমি আগুনের তৈরি, আদম ছোট, মাটির তৈরি, চেকলা, নরম কাদামাটি, আমি একে সেজদা করব না। তখন ইবলিস অভিশপ্ত হয়ে গেল। তো এখানে যেটা, যে ইবলিস 6 লক্ষ বছর বন্দিগি করছে, বাবা আদমকে একটা সেজদা করে নাই, সে আল্লাহর অবাধ্য হয়েছে, এই জন্য সে বরবাদ হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। তো আমরা আজকে যারা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, 5বার আল্লাহর অবাধ্য হইতেছি, তো আমাদের অবস্থাটা কি দেখেন। আমরা এখনই সচেতন হই, রবের সাথে সম্পর্ক করি, এবং আমার রব যে যে ভালোবাসে সৃষ্টি করলেন, প্রতিটা জিনিস উনি ফায়াকুন শব্দ দিয়া উনি সৃষ্টি করছেন, কিন্তু আদমকে নিজ হাতে বানাইছেন, এবং নিজ কুদরতি জবান দ্বারা আদমের এই খোলের ভিতরে উনি রুহু দিছেন। তো একবার ভাবি আমরা যে কি পরিমাণ ভালো আল্লাহ আদমকে বাসে। আজকে এই যে আমরা ওনাকে সেজদা দেই না, আমরা যদি এই অবস্থায় মারা যাই, আমার রবের সাথে সম্পর্ক না কইরা, তা আমাদের অবস্থাটা কি হইব। আমরা এখনই সচেতন হই, আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি, এবং আমরা নিয়মিত জিকির করি। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে, এরকম আরশে আজিমে খুঁটি লড়ে, তখন আল্লাহ বলে তুমি লড়তাছো কেন।
তখন ওই খুঁটি বল এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আমাকে পড়ছে আপনার বান্দা, আপনি ওরে মাফ করেন, তা না হলে আমি লড়তেই থাকুন। তো কি পরিমাণ সম্মানী এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কন্টিনিউ পড়বো, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।